আসসালামু আলাইকুম। বাংলায় ম্যাক্রোন ফ্রি টিউটোরিয়ালের 3rd ক্লাসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নাসরিন আখি। ১ম এবং ২য় ক্লাসে আমরা অলরেডি লার্কহেড নট এবং স্কয়ার নট, অল্টারনেটিং স্কয়ার নট শিখে ফেলেছি। যারা আজকে ১ম ভিডিওটি দেখছেন, চাইলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওর লিঙ্কগুলো দেয়া থাকবে। সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে হচ্ছে আমাদের 3rd ক্লাস। আর আজকের ক্লাসে থাকছে 2nd ক্লাসে আমরা যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলোর রিভিউ এবং ডাবল হাফিজ নট এবং হচ্ছে টুইস্ট নটের টিউটোরিয়াল। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের হোমওয়ার্কের রিভিউগুলো করে ফেলি। এখানে আমি আগে থেকেই একটা স্কয়ার নটের ভরাট করে রেখেছিলাম এবং এটাতে আমি বেশ কয়েকটা ভুল করেছি। দেখুন এখানের স্কয়ার নটের গ্যাপগুলো আর হচ্ছে এই ভুল জায়গাটুক যে এই জায়গার গ্যাপগুলো দেখুন এক এক ন এক না এই কারণেই কারণ এই জায়গাগুলো আমাদের ভুল হয়েছে। আপনাদের যাদের হচ্ছে এই টাইপের ভুল হয়েছে তারা আজকের ক্লাস দেখে ঠিক করে নিন। এখানে হচ্ছে আমি এক পাশ থেকে ৩ টা কর্ড আর অন্য পাশ থেকে একটা কর্ড নিয়ে করেছি বলেই কিন্তু এরকম ভুল হয়েছে। তো এজন্য আমি এবার এই কর্ডগুলো খুলবো, খুলে আবার নতুন করে ঠিক করব। এই যে দেখুন এখানে কিন্তু ৩ টা কর্ড নেওয়া আছে এক পাশে আর অন্য পাশে কিন্তু একটা কর্ড নিয়েছিলাম। এই ভুলটার কারণেই এই পুরো জায়গাটুকু এরকম জ্যাম ছিল। আর অন্য পাশে দেখুন গ্যাপগুলো কি সুন্দর ছিল। কিন্তু ওইটুকুর জন্য কিন্তু পুরো মানে একটা পাশই নষ্ট হয়ে গেছে। তো যতটুকু ভুল হয়েছিল সবটুকু কিন্তু আমার খোলা শেষ। এবার আমি এখান থেকে আবার ঠিক করছি। এবার দেখুন ২ টা কর্ড নিচ্ছি এক পাশ থেকে। এর আগে যেমন ৩ টা কর্ড নিয়েছিলাম এবার ৩ টা না ২ টা কর্ড নিতে হবে আমাদের। তো ওইভাবে নিয়ম অনুযায়ী আমরা ২ টা কর্ড ২ পাশ থেকে নিব। ২ টা ২ টা করে ৪ টা নিয়ে হচ্ছে আমরা সমানভাবে টান দিয়ে স্কয়ার নোট করব। তাহলেই কিন্তু আমাদের ভরাটটা একদম সুন্দর হবে। অন্য পাশে যেরকম ছিল গ্যাপগুলো ফাঁকা ঐরকম গ্যাপ হবে। আপনারা ভরাট করার সময় একটু খেয়াল করে করবেন। যেন এক পাশ থেকে ৩ টা আর অন্য পাশ থেকে একটা কর্ড চলে না আসে। ২ পাশ থেকেই যেন ২ টা ২ টা করে কর্ড আসে। এই বিষয়টা একটু খেয়াল করে করলেই দেখবেন সুন্দর একটা ফিনিশিং পাবেন। ভরাট করার সময় শুধু সাধারণত এই একটা ভুলই হয় সবার। তো এই কারণেই আমি ভুলটাও হচ্ছে কিভাবে ঠিক করবেন বা কিভাবে বুঝবেন যে কোথায় ভুল হয়েছে সেটাও আজকের ক্লাসে দেখিয়ে দিলাম। দেখুন এবার সবগুলো গ্যাপ কিন্তু এক সমান আর কি সুন্দর হয়েছে। তো এই ছিল। এরপর আজকের মেইন ক্লাস। মেইন ক্লাসে আজকে আপনাদের জন্য থাকছে ডাবল হাফিজ নট এবং স্পাইরাল বা টুইস্ট নট যে যেটাই বলেন না কেন। তো শুরুতেই আমি আপনাদেরকে ডাবল হাফিজ নটটা করে দেখাবো। এখানে আমি যে ভুলটা করেছিলাম মানে যে মাত্র আপনাদের যে কাজটা করে দেখালাম সেই কার আ সেটা দিয়েই আমি হচ্ছে হাফিজ নটের টিউটোরিয়াল করাচ্ছি। যাতে আপনারা যারা বাসায় প্র্যাকটিস করেছিলেন তারা খুব সহজেই করতে পারেন। একদম সাইডের কর্ডটা নিয়েছি এক হাতে আর অন্য হাত দিয়ে হচ্ছে আমি বাকি কর্ডগুলো এবার ডাবল হাফিজ নট করব। মুখে বলব না কিছুই আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন তাহলেই বুঝতে পারবেন। একটা কর্ডকে ২ বার ঘোরাতে হয় এজন্যই কিন্তু এটার নাম ডাবল হাফিজ নট। দেখুন একটা করে কর্ডের কাজ শেষ হয়ে গেলে একদম সাথে লাগানো যে কর্ডটা সেটা নিতে হবে এবং তারপর আবার ২ টা গিট দিতে হবে। গিটটা কিন্তু আমি একদম টেনে দিচ্ছি। একদম এই যে দেখুন স্কয়ার নটের সাথে কিন্তু আমার লেগে গেছে। এরকমভাবেই একটু টেনে, টেনে করবেন। তবে খুব বেশি টাইট করা যাবে না তাহলে কিন্তু আবার বাঁকা হয়ে যাবে। গ্যাপটা এমনভাবে রাখবেন যেন পুরো যে আমি অন্য হাতে যে দড়িটা ধরে রেখেছি সেই দড়িটা যেন একদম সমান থাকে। আমি একদম স্লো করে দেখাচ্ছি যেন আপনাদের প্র্যাকটিস করতে কোনো সমস্যা না হয়। তারপরেও আপনারা যদি মনে করেন যে আমার দেখানোতে বা কোথাও আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে সেই বিষয়গুলো খেয়াল করে তারপর ভিডিও বানানোর। বাই দ্য ওয়ে অনেকেই কিন্তু আমার ইনবক্সে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক গুলো জমা করছেন।
প্লিজ আপনারা ইনবক্সে এই হোমওয়ার্কগুলো দিবেন না। কারণ আপনারা তো জানেন আমার যেহেতু ম্যাকডেম নিয়ে একটা বিজনেসও আছে। তো অনেকেই কিন্তু আমাকে বিজনেস পারপাসে হচ্ছে ইনবক্স করে থাকে। মানে প্রোডাক্ট নেয়ার জন্য বা বিভিন্ন কারণে। তো আপনাদের এত মানে মেসেজের কারণে আমার কিন্তু ওই মেসেজগুলো অনেক পিছনে পড়ে যায়। আমি সব মেসেজের রিপ্লাই করতে পারি না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা হোমওয়ার্ক বা ম্যাকডেমের কোনো প্রবলেম নিয়ে আসলে কথা বলতে চান, তারা প্লিজ আপনারা আমার Facebook গ্রুপে পোস্ট করবেন। সেখানে আমি আপনাদের প্রত্যেকটা রিপ্লাই দেওয়ার ট্রাই করি এবং সেখানে আপনাদের প্রত্যেকটা রিপ্লাই আমি অলওয়েজ দিয়ে যাব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ম্যাকডেম নিয়ে কোনো সমস্যা হলে বা আপনাদের যেকোনো প্রয়োজনে আপনারা আমার গ্রুপে পোস্ট করলেই আমি কিন্তু সেটার সাথে অ্যাপ্রুভ করার চেষ্টা করি। মানে যখনই আমার চোখে পড়ে আমি অ্যাপ্রুভ করার চেষ্টা করি এবং সেখানে আপনাদেরকে রিপ্লাই করারও চেষ্টা করি। দেখুন আমার একটা পাশ কিন্তু হয়ে গেছে হাফ ইঞ্চ নট করা। এবার আমি অন্য পাশেও কিন্তু সেম ওয়েতে করছি। একটা কর্ড কিন্তু আমি এক হাতে ধরেই রেখেছি। একটু খেয়াল করে দেখুন ওই কর্ডটা কিন্তু ওই হাত থেকে ছাড়িনি এবং অন্য হাত দিয়ে হচ্ছে আমি গিঁটগুলো দিচ্ছি। প্রত্যেকটা কর্ডকে ২ বার করে গিঁট দিতে হবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলেই ব্যাস আপনাদের হয়ে যাবে। আর যারা ১ম এবং ২য় ক্লাসটি এখনো করেননি বা দেখেননি, যেহেতু এটা 3rd ক্লাস চলছে, আপনারা যারা ১ম আমার ভিডিও দেখছেন, তারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এছাড়াও গ্রুপের লিংক এবং আমার Facebook পেজের লিংকও ডেসক্রিপশনে দেয়া থাকবে। আপনাদের যেকোনো প্রয়োজনে আপনারা হচ্ছে আমার Facebook গ্রুপে নক করবেন। আর প্রোডাক্ট মানে বিভিন্ন ম্যাক্রোমের যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলোর প্রয়োজন হলে আপনারা আমার Facebook পেজে নক করতে পারেন। ২ সাইডে কিন্তু হাফ ইঞ্চ নট দিয়ে ভরাট করা শেষ। এবার হচ্ছে মাঝখানেরটার পালা। দেখুন ২ টা কর্ড আমি ২ দিকে নিয়ে নিয়েছি। নিয়ে এবার হচ্ছে আমি আবার আগের মতো একটা কর্ড অন্য এক হাতে রেখে অন্য একটা কর্ডকে আমি ২ বার গিঁট দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এভাবে করে আপনারা আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন। চাইলে এই যে নিচে একদম সাইড থেকে এই কর্ডগুলো নিয়েও ২ টা ৩ টা লাইন করতে পারেন। এভাবে করলে আপনাদের প্র্যাকটিস বেশি হবে। আচ্ছা আমি হচ্ছে এখানে আ ৩৫ ইঞ্চি করে বা এরকমই মানে সামথিং ৩৫ বা ৩০ ইঞ্চি করে কর্ড কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এই মাপে বা এর থেকে একটু বেশি করেও কেটে নিতে পারেন। তাহলে বেশি কাটলে প্র্যাকটিসটা একটু বেশি করে করতে পারবেন আরকি। বা যদি আমি সেম যেভাবে করেছি ওইভাবেই করতে চান তাহলে ৩০ বা ৩৫ ইঞ্চি করে নিলেই যথেষ্ট। এবার হচ্ছে আমরা স্পাইরাল বা টুইস্ট নট করব। এখানে আমি এক সাইডে কম কর্ড নিয়েছি মানে যতটুকু প্র্যাকটিস করাবো ততটুকু লম্বা নিয়েছি আর অন্য পাশে কিন্তু বাকিটুকু কর্ড রেখেছি। আপনারা চাইলে সমানভাবে ভাগ করেও করতে পারেন। মানে কর্ডটা একদম হাফ ফোল্ড করেও করতে পারেন। এটা আমি এজন্যই করলাম কারণ আমাদের মাঝখানের কর্ড কিন্তু কোনো কাজে লাগে না। ২ সাইডের কর্ডগুলোই কিন্তু শুধু কাজে লাগে। তো যার কারণে আমি মাঝখানের কর্ডগুলো ছোট রেখে ২ সাইডের কর্ডটা একটু বড় রেখেছি। যাতে আমাদের কর্ডগুলো আসলে নষ্ট না হয়। নষ্টও না হয় এবং প্র্যাকটিসটাও একটু বেশি করা যায়। এখানে আমি ৫০ ইঞ্চি কর্ড কেটে নিয়েছিলাম। 4 এর কর্ড এগুলো। স্কয়ার নট যেভাবে করেছেন একদম সেম ওয়ে এটাও। তবে স্কয়ার নটের ক্ষেত্রে হচ্ছে একবার ডান হাতের কর্ড সামনে রাখতে হয়, একবার বাম হাতের কর্ড সামনে রাখতে হয়। যেমন এই যে এইভাবে যখন করলি এভাবে করলে কিন্তু আমাদের স্কয়ার নট হয়ে যাবে। কিন্তু আমরা ওইভাবে করব না। আমরা ১ম বার যে পাশে কর্ডটা অন্য পাশে নিয়েছি, ২য় বারও কিন্তু ওই একই পাশের কর্ডটা অন্য পাশে নিব এবং প্রতিবার সেভাবেই করব। মানে একই পাশের কর্ড বারবার আমি অন্য পাশে নিতে থাকব। দেখুন অলরেডি কিন্তু একটা বাঁকা শেপ চলে আসছে। আমি কিন্তু বাঁকা করিনি হাত দিয়ে। নিজে থেকেই কিন্তু এটা বাঁকা হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেকবার এক হাতের কর্ডই কিন্তু উপরে রাখছি। আপনারা খেয়াল করে দেখুন। আমাদের লাইনটা যখন ঘুরে গেল মানে বাঁকা হয়ে গেল তখনও কিন্তু আমি ১ম বার যে হাতের কর্ডটা সামনে রেখেছিলাম, বাঁকা হওয়ার পরেও কিন্তু আমি সেই একই হাতের কর্ডটাই সামনে রাখছি। আর এরকম লম্বাটে শেপে যদি আপনি না চান, তাহলে এই যে মাঝখানের কর্ড ২ টা ধরে একটু উপরের দিকে চাপ দিলে তখন কিন্তু এই বাঁকা শেপগুলো আরো একটু বেশি বাঁকা হবে। দেখতে সুন্দর লাগবে। মানে মাঝখানে যদি গ্যাপ পড়ে যায়, তখন এভাবে একটু চাপ দিলে বিষয়টা আরো সুন্দর হবে, দেখতে বেশি ভালো লাগবে।
তবে চাইলে এরকম লম্বাও রাখা যায়। এটাও দেখতে ভালোই লাগে। তবে আমার কাছে বেশি ভালো লাগে একটু প্যাচগুলো বেশি পড়লে। তাই আমি সবসময় কাজের মাঝে এরকম মাঝখানের দড়িটা ধরে একটু উপরের দিকে চাপ দিয়ে দেই। তাহলে হচ্ছে আমার কাছে দেখতে ভালো লাগে। তখন এই যে এরকম বাঁকা শেপটা একটু বেশি আসে। এভাবে করে আপনারা স্পাইরাল নট করবেন। যারা স্কোয়ার নট অলরেডি শিখে গেছেন তাদের কাছে আসলে এটা কোনো ব্যাপারই না। তারপরেও দেখিয়ে দিলাম। যারা আগে প্র্যাকটিস করেননি তারা হচ্ছে স্পাইরাল নট প্র্যাকটিস করে গ্রুপে জমা দিয়ে দিবেন। আশা করছি কোনো সমস্যা হবে না। তারপরেও যদি সমস্যা মনে করেন Facebook গ্রুপে পোস্ট করতে পারেন। আমি আপনাদেরকে রিপ্লাই করে দিব। তো আজকের ক্লাস কেমন লাগলো সবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার এই টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের কোনো কাজে আসছে কিনা সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। এই তো আমি এইটুকুই দেখালাম আপনাদের। আপনারা এই কর্ড দিয়ে আরো অনেকখানি করতে পারবেন। নিচে অনেকগুলো কর্ড ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।